নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত নিত্যানন্দ একাডেমিতে। চলে আসলাম তোমাদের জন্য বেশ কিছুদিন পর বাংলা এসএলএসটির একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের এই প্র্যাকটিস সেটটিতে রয়েছে 55টি প্রশ্ন সমগ্র বাংলা পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে। তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটি শেষ পর্যন্ত দেখবে এবং 55টি প্রশ্নের মধ্যে যতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারবে সেটি অবশ্যই এই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে। দেখো, এসএলএসটির নিউ নোটিফিকেশান বেরাচ্ছে না বলে পড়াশোনা বন্ধ করে দিলে একদম চলবে না। আমাদের পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ তোমাদের সামনে যে একটি বড় সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটি মিস করে দিলে আর কিন্তু বয়স থাকাকালীন পাওয়া যাবে না। তো যাই হোক, তোমাদের জন্য যে বাংলা এসএলএসটির আগের ভিডিওগুলি আমি আপলোড করে রেখেছি, তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো সেগুলি অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো, তোমরা বাংলা এসএলএসটির প্রিপারেশনের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। আমি জানি ঠিক, কবি কী জানেন? পাখিরা আর গান গাইবে না, মানুষের অত্যাচারের কারণে পাখিরা লুপ্ত হয়ে যাবে, বাতাস পেরিয়ে বন্যা পেরিয়ে পাখিরা গান গাইবে, নাকি পাখিরা মানুষের সঙ্গে কথা বলবে? কোনটি হবে সঠিক উত্তর? পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাতাস পেরিয়ে বন্যা পেরিয়ে পাখিরা গান গাইবে। 2 নম্বর প্রশ্ন, দুরন্ত উজ্জ্বল আবর্তে কুটিল নদী, কোন নদীকে কুটিল নদী বলা হয়েছে? মেঘনা, পদ্মা, কর্ণফুলী নাকি যমুনা? তো কুটিল নদী বলা হয়েছে মেঘনা নদীকে। 3 নম্বর প্রশ্ন, পথের দাবি রচনাটি কোন মূল পরিচ্ছেদ থেকে গৃহীত? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি ষষ্ঠ ও সপ্তম? পথের দাবি রচনাটি কোন মূল পরিচ্ছেদ থেকে গৃহীত? তো পথের দাবি রচনাটি সপ্তম পরিচ্ছেদ থেকে গৃহীত। চলো পরবর্তী প্রশ্নে। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কোন পত্রের কথা বলা হয়েছে? ওয়াটসনের, মসিয়ের, মির্জাফরের নাকি শওকত জঙ্গের? কোন পত্রের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াটসনের পত্রের। 5 নম্বর প্রশ্ন, রানী রাসমণি কী বারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবার, মঙ্গলবার, বুধবার নাকি বৃহস্পতিবার? তো রানী রাসমণি জন্মগ্রহণ করেছিলেন বুধবার। চলো 6 নম্বর প্রশ্নে। আমাকে দেখুন গল্পে লিফটম্যান বক্তাকে দেখেছিল যখন বক্তার বয়স ছিল 24 বছর, 27 বছর, 24 কি 27 নাকি প্রায় 40? তো আমাকে দেখুন গল্পে লিফটম্যান বক্তাকে দেখেছিল যখন বক্তার বয়স ছিল 24 কি 27? 7 নম্বর প্রশ্ন, প্রফেশনাল ড্রেসার হিসেবে কত টাকা মাইনেতে আলোবাবু কাজে যোগ দিয়েছিল? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা না 2 টাকা? প্রফেশনাল ড্রেসার হিসেবে কত টাকা মাইনেতে আলোবাবু কাজে যোগ দিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 10 টাকা। ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে? চম্পা, সুপ্রিয়া, বুধুয়া নাকি অপেক্ষারত মেয়েটি? তো এখানে আমি বলতে বোঝানো হয়েছে বুধবার কথা।
9 নম্বর প্রশ্ন, ঝড়ের গতিতে এগিয়ে চলতো। ঝড়ের গতিতে কি এগিয়ে চলতো? মেল ট্রেন, ঝড়ো সাধু, খড়ি নাকি কবির ভাবনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খড়ি। চলো 10 নম্বর প্রশ্নে, চম্পাকে কার দ্বীপে খোঁজার কথা বলা হয়েছে? কপিল মুনির, নিষিদ্ধ দেশে, মঙ্গোলিয়ার নাকি দুর্বাসা মুনির? চম্পাকে কার দ্বীপে খোঁজার কথা বলা হয়েছে? তো চম্পাকে খোঁজার কথা বলা হয়েছে কপিল মুনির দ্বীপে। বিহঙ্গ গীত কথার অর্থ কী? সাপের আওয়াজ, পাখির ডাক, হাতির ডাক নাকি ময়ূরের ডাক? বিহঙ্গ গীত কথার অর্থ কী? তো বিহঙ্গ গীত কথার অর্থ হচ্ছে পাখির ডাক। 12 নম্বর প্রশ্ন, পোর্ট সৈয়দ শহরটি কোন সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে? লোহিত সাগর, ভূমধ্য সাগর, আরব সাগর নাকি ভারত মহাসাগর? তো পোর্ট সৈয়দ শহরটি যে সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে সেটি হচ্ছে ভূমধ্য সাগর। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়েছিল? তপনের লেখা ছাপার কথা, তপনের লেখার কথা, কারেকশনের কথা নাকি লুকিয়ে লুকিয়ে গল্প লেখার কথা? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কারেকশনের কথা। চলো পরবর্তী প্রশ্নে, উমাচরণ মাস্টারের পদবী কী ছিল? রাজ, চক্রবর্তী, মুখুজ্জে নাকি বারুজ্জে? উমাচরণ মাস্টারের পদবী কী ছিল? তো উমাচরণ মাস্টারের পদবী ছিল চক্রবর্তী। 15 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বড় ছেলে কীভাবে মারা যায়? মারামারিতে, মহামারীতে, পথ দুর্ঘটনায় নাকি ঝড়ের কবলে পড়ে? ইলিয়াসের বড় ছেলে কীভাবে মারা যায়? তো ইলিয়াসের বড় ছেলে মারা গেছিল মারামারিতে। 16 নম্বর প্রশ্ন, দুর্বাসা ঋষি কার অনুরোধে শকুন্তলার প্রতি তার অভিশাপ কিছুটা লঘু করেছিল? অম্বিকা, প্রিয়ম্বদা, ঋষিকন্য নাকি অনুসুয়া? তো ঋষি দুর্বাসা যার অনুরোধে শকুন্তলার প্রতি তার অভিশাপ কিছুটা লঘু করেছিল সে হচ্ছে প্রিয়ম্বদা। চলো 17 নম্বর প্রশ্নে, ভুজঙ্গ শব্দের অর্থ কী? সাপ, হাতি, ব্যাঙ নাকি ঘোড়া? তো ভুজঙ্গ শব্দের অর্থ হয়ে যাবে সাপ। 18 নম্বর প্রশ্ন, কোন পত্রিকার সংবাদে তাপসবাবু লাফিয়ে উঠলেন? নিউ ইয়র্ক হেরাল্ড, পাবলিক ওপিনিয়ন, দ্য নিউ ইয়র্ক টাইমস নাকি বার্থডে ক্রনিকল? কোন পত্রিকার সংবাদে তাপসবাবু লাফিয়ে উঠলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্ক হেরাল্ড। 19 নম্বর প্রশ্ন, মিঠাইওয়ালা গল্পে মুনিস্বামী পেশায় কী ছিলেন? কৃষক, মিঠাইওয়ালা, রিক্সাওয়ালা নাকি দর্জি? তো মিঠাইওয়ালা গল্পে মুনিস্বামী পেশায় ছিলেন মিঠাইওয়ালা। 20 নম্বর প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? বড় মানুষটি হলেন কে? ভবতোষ, জগদীশ, হরিদা নাকি অনাদি? তো এখানে বড় মানুষটি হলেন জগদীশ বাবু। 21 নম্বর প্রশ্ন, আমার ভাণ্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে কথাটি কার?
বুদ্ধ, সুপ্রিয়া, দেবী লক্ষ্মী নাকি কুবের? তো এই কথাটি বলেছিল সুপ্রিয়া। 22 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতের লাঠির হাতলটি ছিল কিসের তৈরি? হরিণের শিঙের, মোষের শিঙের, হাতির দাঁতের নাকি কাঠের? তো গিরিশ মহাপাত্রের হাতের লাঠির হাতলটি ছিল হরিণের শিঙের তৈরি। 23 নম্বর প্রশ্ন, জীবনহারা অসুন্দরের করতে ছেদন। কে অসুন্দরের ছেদন করতে আসছে? চিরসুন্দর, নবীন, মহাকালের সারথি নাকি দেবতা? তো জীবনহারা অসুন্দরের ছেদন করতে আসছে নবীন। চলো 24 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সদ্য যুবতী ছিল কে? বীণা দাস, কামিনী রায়, প্রীতিলতা ওয়াদ্দেদার নাকি মাতঙ্গিনী হাজরা? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সদ্য যুবতী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। 25 নম্বর প্রশ্ন, নানাবিদ্যার আয়োজন প্রবন্ধে যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন কে? উমাচরণ চক্রবর্তী, নীলকমল ঘোষাল, সীতানাথ দত্ত নাকি অঘোরবাবু? তো নানাবিদ্যার আয়োজন প্রবন্ধে যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন সীতানাথ দত্ত। 26 নম্বর প্রশ্ন, বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার কে ছিলেন? প্রান্তোষ বিশ্বাস, প্রাণবেন্দু বিশ্বাস, সুবীর বিশ্বাস নাকি ক্ষিতীশ? তো বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার ছিলেন প্রাণবেন্দু বিশ্বাস। লোকটা নাকি শিল্পী, কার কথা বলা হয়েছে? আর্চিবাল্ড অ্যাকরয়েড, লিন্ডকুইস্ট, সেরিং নাকি শঙ্কু? তো এই কথাটি বলা হয়েছে লিন্ডকুইস্টের সম্পর্কে। মঙ্গল গ্রহটাকে বাতাবি লেবুর মতো লাগছিল কবে? 1 জানুয়ারি, 13 জানুয়ারি, 25 জানুয়ারি নাকি 8 জানুয়ারি? তো মঙ্গল গ্রহটাকে বাতাবি লেবুর মতো লাগছিল 25 জানুয়ারি। নামকরা সাঁতারু হবার শখ আমার ছিল। কার শখ ছিল নামকরা সাঁতারু হবার? কনির, ক্ষিতীশের, বিষ্ণুধরের নাকি কমলের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমলের। 30 নম্বর প্রশ্ন, কয়টি কবিতা পড়ে রাজার মনে হয়েছিল কবিতার নেশায় মশগুল হয়ে লেখা? 6টি, 10টি, 25টি নাকি 30টি? কয়টি কবিতা পড়ে রাজার মনে হয়েছিল কবিতার নেশায় মশগুল হয়ে লেখা? তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 25টি। পোস্টমাস্টার গল্পে তপনের বয়স কত ছিল? 8, 9, 10, 11, 12, 13 নাকি 14, 15 বছর? তো পোস্টমাস্টার গল্পে তপনের বয়স ছিল 12-13 বছর। অধ্যয়নের ক্ষেত্রে সবচেয়ে দরকারি জিনিস কোনটি? আলাদা কক্ষ, একাগ্রতা, টাকা নাকি গ্রন্থাগার? তো অধ্যয়নের ক্ষেত্রে সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে একাগ্রতা। খামখেয়ালি কিন্তু মস্ত কারিগর, কার সম্পর্কে বলা হয়েছে? মূর্তি নির্মাণকারী পটদিদির গগনপট নাকি মনুষ্য চক্ষু? খামখেয়ালি কিন্তু মস্ত কারিগর, এ কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? তো এই কথাটি বলা হয়েছে গগনপট সম্পর্কে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা ড্যাশ শূন্যস্থানে কী হবে? মানব হৃদয়ে, মানব মনে, সত্য সিন্ধু জলে নাকি রত্ন সিন্ধু তলে? তো শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা শূন্যস্থানে হয়ে যাবে
সত্য সিন্ধু জলে। হিন্দির বঙ্কিম বলা হয় কাকে? কমলেশ্বরকে, ভারতেন্দু হরিশ্চন্দ্রকে, প্রেমচন্দকে নাকি রামধারী সিংকে? তো হিন্দির বঙ্কিম বলা হয় প্রেমচন্দকে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটির লেখককে? বিবেকানন্দ, মিস নোবেল, মিস মুলার নাকি স্টার্ডি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটির লেখক হচ্ছেন মিস নোবেল। আমরা কবিতায় ঘরের ছেলের চোখে কিসের ছায়া দেখা যায়? ভারত মায়ের, বঙ্গজননীর, বিশ্বভূপের নাকি প্রাচীন ভারতের? তো আমরা কবিতায় ঘরের ছেলের চোখে দেখা যায় বিশ্বভূপের ছায়া। 38 নম্বর প্রশ্ন, টেরোড্যাকটিলের ডিম গল্পের বদনবাবুর ছেলের নাম কি? হাপু, হাবু, বিল্টু নাকি দীপু? তো টেরোড্যাকটিলের ডিম গল্পের বদনবাবুর ছেলের নাম হচ্ছে বিল্টু। 39 নম্বর প্রশ্ন, দুঃখের তপস্যায় তো চিরকাল করলেন, কে চিরকাল দুঃখের তপস্যা করে এসেছেন? সীতারামবাবু, কানাই রায়, ধীরাবাবু নাকি শ্যামবাবু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সীতারামবাবু। 40 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পের লেখককে? রবীন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রভাত মজুমদার নাকি প্রভাত কুমার মুখোপাধ্যায়? তো আদরিণী গল্পের লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত? কোন কবিতার লাইন? কালবৈশাখী, কান্ডারি হুঁশিয়ার, বীরাঙ্গনা নাকি ভূমিকাহীন? তো ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত এই লাইনটি কান্ডারি হুঁশিয়ার কবিতার লাইন। হোক সে ভীষণ, ভয় ভুলে যায় ড্যাশ শূন্যস্থানে কী হবে? ওড়ি মাঝে, অদ্ভুত উল্লাসে, ঘোর ছায়ায় নাকি উন্মাদ বেশে? তো শূন্যস্থানে হয়ে যাবে অদ্ভুত উল্লাসে। 43 নম্বর প্রশ্ন, সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহে কোন লাজে? এখানে দ্বিজ বলতে কার কথা বোঝানো হয়েছে? কর্ণ, অর্জুন, দুর্যোধন নাকি গুরুদ্রোণ? তো এখানে দ্বিজ বলতে বোঝানো হয়েছে অর্জুনকে। কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের? মানসী, সোনার তরী, চিত্রা নাকি খেয়া? তো কৃপণ কবিতাটি হচ্ছে খেয়া কাব্যগ্রন্থের। চুপ করে যায় বিশাল দেহী মানুষটা, মানুষটা কে? চৌকিদার, অফিসার, আকাশ আলী নাকি মৈলবাস? তো এখানে মানুষটা বলতে বোঝানো হয়েছে মৈলবাসকে। ঘাস কবিতায় কবি ঘাসের ঘ্রাণকে কিসের মতো পান করতে চান? চায়ের কাপে চুমুক দিয়ে, মৌমাছির মতো, হরিত মদের মতো, গেলাসে গেলাসে নাকি প্রজাপতির মতো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হরিত মদের মতো, গেলাসে গেলাসে। স্বামী বিবেকানন্দের চিঠি রচনাটিতে চিঠি লেখার তারিখটি হল 22 জুন 1897, 29 জুলাই 1897, 29 জুন 1897 নাকি 22 জুন 1899? স্বামী বিবেকানন্দের চিঠি রচনাটিতে চিঠি লেখার তারিখটি কোনটি হবে?
তো চিঠি লেখার তারিখটি হয়ে যাবে 29 জুলাই 1897। লেখক কার কাছে মিস নোবেলের কার্যপ্রণালী শুনেছেন? মিস মুলার, মিস সেভিয়ার, স্টার্ডি নাকি মিসেস বুল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিস মুলার। 49 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতায় তরুণ ঈশান বলতে কবি কাকে বুঝিয়েছেন? ইন্দ্র, বরুণ, শিব নাকি অগ্নি? ভাঙার গান কবিতায় তরুণ ঈশান বলতে কবি কাকে বুঝিয়েছেন? তো ভাঙার গান কবিতায় কবি তরুণ ঈশান বলতে বুঝিয়েছেন শিবকে। 50 নম্বর প্রশ্ন, পোর্ট ক্যানিং কোম্পানি কোথায় স্থাপিত হয়েছিল? সুন্দরবনে, গির অরণ্যে, জয়পুরে নাকি জলদাপাড়ায়? তো পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হয়েছিল সুন্দরবনে। 51 নম্বর প্রশ্ন, গাঁয়ের একদল ছেলে জড়ো হয়েছিল যে গাছের নিচে? বট গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ নাকি নিম গাছ? গাঁয়ের একদল ছেলে কোন গাছের নিচে জড়ো হয়েছিল? অদল বদল গল্প থেকে প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিম গাছ। ঘাস কবিতায় কবি কচি লেবু পাতার সঙ্গে কিসের তুলনা করেছেন? ভোরের আলো, সবুজ আলো, সবুজ ঘাস নাকি হরিণ? তো ঘাস কবিতায় কবি কচি লেবু পাতার সঙ্গে তুলনা করেছেন সবুজ আলোর। 53 নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চন্দন সুবাসের সঙ্গে, ভুজঙ্গের, অমৃত নাকি দেবতার? তো খল ও নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে তুলনা করেছেন চন্দন সুবাসের সঙ্গে। 54 নম্বর প্রশ্ন, কালবৈশাখীর মাঝে কার গভীর পরামর্শ আছে? সপ্তঋষির, প্রলয়ঙ্কর শিবের, কালপুরুষের নাকি হনুমানের? তো কালবৈশাখীর মাঝে সুগভীর পরামর্শ আছে কালপুরুষের। আজকের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখককে ছেলেবেলায় যার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন উপাধ্যায়, ব্রহ্মানন্দ উপাধ্যায় নাকি ব্রহ্মানন্দ মল্লিক? বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখককে ছোটবেলায় কার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মমোহন মল্লিক। তো আজকের প্র্যাকটিস সেটের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের এই 55টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও।